আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। এই ব্লগে থাকছে আমরা কিভাবে বারবিকিউ করলাম, কি করলাম এবং কি সমস্যার সম্মুখীন হলাম, সব থাকবে আজকে। তো আমরা ৬ জন মিলে বারবিকিউর প্রোগ্রামটা করছিলাম। তো ওই যে ওরা ২ জন ফার্স্টে আসলো, দেন ও আসলো। এভাবে একজন করে আসলো। এরা এসে আবার দেখেন সাজুগুজু করা শুরু করেছে। সেজে এসেছে, তারপর আবার সাজুগুজু। ভাই তোমাদের এত সাজতে হবে কেন বুঝি না। সে আবার দেরি করে এসেও নাচতে ঢুকছে। কি ব্যাপার, লজ্জা করে নাকি? যাকেদের কথা বলে লাভ নেই, এরা এমনই। তো এই যে সবাই আসার পর আমরা বারবিকিউ করার প্রসেসিং শুরু করে দিয়েছি। এই যে কয়লাগুলো অনেক বড় মোটা ছিল সেগুলোকে আমরা ভাঙলাম। ভেঙে বারবিকিউ স্ট্যান্ডে রাখছি। রাখার পর এত শক্ত ছিল আসলে ভাঙতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপরে যে আমরা আগুন ধরানোর চেষ্টা করছি, যদিও আমরা জানি না কিভাবে এটা আগুন ধরাতে হবে। কারণ ফার্স্ট টাইম ছিল আমাদের সবারই। ফার্স্ট টাইম বলতে মানে যে নিজেরা ফার্স্ট টাইম। বাট এছাড়া ফ্যামিলির সাথে বা বড় ভাই-বোনদের সাথে হয়েছে। মানে নিজেরা এভাবে করা হয়নি। তো যাই হোক, আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছিল। সবাই চেষ্টা করছিল বাতাস করে, পলিথিন দিয়ে বিভিন্নভাবে বাট হয়নি। তারপর এই যে আমাদের যাদের দুলাভাই আসলো এসে আগুন ধরানোর চেষ্টা করছে এবং অনেক বাতাস ছিল, তারও অনেক কষ্ট হয়েছিল। কষ্ট তো হবেই বলেন, কারণ এত বাতাস মানে আর এত ঠান্ডা মানে আগুনও ধরতে চাচ্ছিল না। তো যেটাই হোক, সে অনেক কষ্ট করে হলেও আমাদের কোহালার ভিতরে আগুনটা জ্বালাতে পারছিল। দেন চলে যায় সে। তারপর আমাদের প্রসেসিং আবার শুরু হয়ে যায়। এই তো আমরা ম্যারিনেট করা মাংসটা ফ্রিজ থেকে বের করে এটাকে আবার মাখানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং মাখিয়েও ফেলেছি। মাখিয়ে ফেলার পর এদিকে তারা আবার একটু কয়লার ভিতরে বাতাস করছিল। দেন একটা করে মুরগির মাংস দিচ্ছিল। আর এত বড় পিস ছিল, আসলে মাঝখান থেকে কেটে দেওয়ার দরকার ছিল। বুঝতে পারিনি ফার্স্ট টাইম বলে কথা। ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা এই যে আমাদের মাংসগুলো দিয়ে দিয়েছি। সব দিতে পারিনি। ভাবছিলাম যে সব দিলে হবে কি হবে না, বা একসাথে আমরা ওটাকে কুক করতে পারবো কিনা। দ্যাটস ওয়াই আমরা দেইনি। দেন এই যে আমরা এখানে একটা মসলা প্রিপারেশন করছিলাম। মানে এটাকে আমরা একটু জাল দিয়ে মদ তৈরি বানাবো। তো এই যে দেখেন আমরা কি পরিমাণের আগুন জ্বালিয়ে ফেলেছি। মানে ধাউ করে এটা জাস্ট জ্বলে উঠেছে। মানে মাংস বারবিকিউ কি হবে, এটা জাস্ট পুড়ে গিয়েছিল। শেষে আপনারা দেখলে বুঝতে পারবেন। মানে এতটাই পুড়ে গিয়েছিল, মানে এটা বারবিকিউ দেখাচ্ছিল না, মনে হচ্ছিল যে জাস্ট কয়লা হয়ে গেছে মাংসগুলো। তো যেটাই হোক, প্রথমবারের মতন ভালোই করেছি। মানে ভিতরে কুক হয়ে গিয়েছিল, ওটা খেতে পেরেছি এটাই। মানে আমরা মাংসগুলো বারবার উল্টিয়ে মশলাগুলো দিচ্ছিলাম। এই মশলাটা দেওয়ার পরই মানে আগুনটা বেশি জ্বলে উঠছিল, কারণ ওই যে নিচে রসটা পড়ে যাচ্ছিল এই জন্য। তো এই আর কি, কিছু করার নেই। এর মাঝখানে এই যে দেখেন সে আবার এই যে মাংস উঠিয়ে দেখছিল যে হয়েছে কিনা। শুধু ওই না, এই যে সবাইকে আর কি চেক করার জন্য দিচ্ছিল যে ভিতরে হয়েছে কিনা ঠিকঠাক মতো। দেন এই যে দেখেন কয়লা মাংস পুরো কয়লা হয়ে গিয়েছে, মানে ছ্যাঁত করে পড়ে গিয়েছে সব। তো এই তো কিছু করার নেই, পড়ে গেছে, যা আছে সেটাই আমাদের খেতে হবে। এরপরে যে আলুগুলো দিয়ে দিয়েছি আমরা। আলুগুলো জাস্ট হালকা সিদ্ধ করে মানে একটু পুড়িয়ে খাবো, একটু পোড়া ফ্লেভার। যদিও মাংসগুলো দেখেন কি পোড়াটা পুড়েছে, মনে হচ্ছিল জাস্ট মানে কালি হয়ে গেছিল, এরকম একটা অবস্থা। দেন এই যে সে আবার ওই যে মসলাটা আমরা বানাচ্ছিলাম, সে মসলাটা গ্রেভিটা আর কি জাল দিচ্ছিল চুলাতে। দেন আমি এক ফাঁকে চা বানিয়ে আনলাম। চা বানিয়ে এনে সবাইকে আমি চা সার্ভ করছিলাম। এর মধ্যে যে কয়েকটা আলু ছিল, ওরা আবার এই যে আলুগুলো নিয়ে যে মানে আমাদের কাজে থেকে অকাজটাই বেশি হয় আর কি। এই তো চলে এলো আমাদের কয়লা পোড়া মুরগি মাংস। তো যেটাই হোক, এই যে আমরা এখন চা খাচ্ছি। তো চাটা নিয়ে এসে আর কি সবার সামনে ঢং আর কি, সব ঢং। এসব কিছু মনে করবেন না আপনারা। তো এই যে দেখেন ঢঙের শেষ নেই। মানে একটা চা নিয়ে কত রকমের ঢং হতে পারে আসলে। এই যে এরা আবার রেডি হতে এসেছে। কেন ভাই, তোরা এত রেডি হবি কেন? কি হয়েছে তোদের কি এখানে জামাই এসেছে যে এত রেডি হয়ে তাদেরকে দেখাবি? মানে রেডি হয়ে আবার এরা ভিডিও করবে, মানে মিরর ফটো তুলতে হবে, মিরর ভিডিও নিতে হবে। কিছু বললে বলবে যে কি নিজেকে ভালোবাসি তাই এত রেডি হয়ে। নিজেকে ভালোবাসলে এত রেডি হওয়া লাগে বুঝি? কিচ্ছু বলবো না এদেরকে নিয়ে, এরা এ যা খুশি তাই করুক। বারবিকিউর ফাইনাল লুক দেখবেন না? এই যে দেখেন কত সুন্দর, জাস্ট পোড়া বারবিকিউ। এই যে এরপর আমাদের চলে এসেছে মোস্ট ফানি মোমেন্ট। মানে আমরা একটু রিলস দেখে বানাতে চাচ্ছিলাম আর কি। তো ওইটা রিহার্সাল চলছিল। মানে এত ফানি এত মজা করছিলাম এটা রিহার্সালের সময়। মানে কার কোন ডায়লগ কে কিভাবে দিবে ওইটা আমরা প্র্যাকটিস করছিলাম। লাফালাফি ফালাফালি, মানে আমাদের হলো গিয়ে যে কোনো কিছু করতে গেলে মানে আমাদের কাজের থেকে অকাজটা হয় বেশি, ফাজলামি হয় বেশি, দুষ্টামি হয় বেশি। মানে এটা থাকবেই আর কি। দেন আমরা খাওয়া-দাওয়ার পর্বে চলে এসেছি। খাওয়া-দাওয়ার পর্বে এই যে দেখেন আমাদের জন্য কেক বানিয়ে এনেছিল আমাদের
ফ্রেন্ড এই যে মাঝে বসে আছে যে ওই আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছিল, তো সবাই সবার মতন প্লেট নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর একে ক্রিম খাচ্ছিল। তো খাওয়ার পর বসে সোনার বাংলাদেশ সবাই যে যার মতন চলে যাচ্ছিল। আমি সবাইকে বিদায় দিয়ে দিচ্ছিলাম এবং সিঁড়ি পর্যন্ত আগিয়ে দিচ্ছিলাম। তখনই বলছিল যে খেয়েও যাচ্ছে নিয়ে যাচ্ছে, আসলে এরা এমনই করে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।